তো যাই হোক, এখন আমরা চলে যাই কিতাবের মধ্যে, দেখি। আমার একটু মিস্টেকের জন্য ধরা খেয়ে গেলাম, না হলে তো আমি 1 নাম্বার থাকতাম 100। এবছর কেমন হলো পরীক্ষা দিয়ে বুঝলাম না কিছু। যাক গে, এরকম ধরা মাঝে মাঝে একটু খেলে আবার হয় আর কি। শিখতে হবে আর কি। হ্যাঁ, পড়া শুরু হবে কোথা থেকে বলতে পারবেন কি? রুবা থেকে পড়া হবে হুজুর, আর রাবে। চতুর্থ পরকার থেকে। আর রাবে না, এটা হলো 10 না, নম্বর পৃষ্ঠার শেষে না হুজুর এই ইসিমের জি। এরাবের প্রকার সমূহ থেকে একটু শুরু করেন, কারণ এটাতেই একটু প্যাচ ম্যাচ আছে, তো আমরা তো ভালো করে বুঝি নাই এখান থেকেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। এই যে ফসলুন ফি আসনাফি হ্যাঁ, ঠিক এরাবি, আছে। এখান থেকে শুরু করেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, শুরু করছি না তাহলে। আচ্ছা, পড়া শুরু করে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করব কি? জি, শুরু করেন। আচ্ছা। ফসলুন সালিসুন ফি আসনাফি আরাবিল ইসমি। 3 নম্বর ফসল, পরিচ্ছেদ ফি আসনাফি আরাবিল ইসমি, ইসমের এরাব এর প্রকার সম্পর্কে। আকসাম, আসনাম মানে হচ্ছে আকসাম, প্রকার সমূহ। এরাব মানে হচ্ছে এরাব, যে রফা নসব জর যে এরাবটা আছে এরাব। আল ইসমি মানে ইসমের এরাব এর প্রকার সম্পর্কে 3 নম্বর পরিচ্ছেদ। ইসমের এরাব, ইসমের মুতামাক্কিন এরাব গ্রহণ করবে যে এই দিক দিয়ে, এটা 9 ভাগে ভাগ হবে আর কি। ওয়াহিয়া তিসআতু আসনাফিন, আর তা হলো 9 প্রকার। তিসআ মানে 9, আসনাফ মানে প্রকার, আর হিয়া মানে তা, আর তা 9 প্রকার। আর আউয়াল, সবাই শুনতে পাচ্ছেন? জি জি, আচ্ছা। 1 নম্বর 9, আবার 1 গোড়া থেকে নম্বর দিলেন হুজুর, প্রকার আইয়াকুনা। জি, আবার গোড়া থেকে দিলেন। ওই যে কি বললো যে কে জানো? জি জি হুজুর, আমি বলছি ডাক্তার সাহেব বলেছে, ডাক্তার সাহেব। হুজুর শুরু করেন। হুজুর কই গেলেন? বাসায় গেছি। রাবে থেকে শুরু করব নাকি? না না, এখান থেকে প্রথম থেকেই শুরু করেন হুজুর। আমরা প্রথম দিকে তো দূর, মানে এর দুর্বল, ভালো বুঝতে পারছিলাম না সেই সময়। ও আচ্ছা, সবাই কি বলেন, ঠিক আছে? আমার খেয়াল নিতে পারেন, আমার তো খেয়াল ছিল রাবে থেকে শুরু করলে ভালো হতো। আচ্ছা, বাকিরা খেয়াল দেন। আলিরাজ বলেন, শাহাদাত বলেন। জি, শুরুটা আমাদের ওই রাবে থেকে শুরু করা যায়, তবে যেহেতু ওনারা বলতেছেন। না, যদি একদিনের আর সমস্যা কয়জন হয় করে? তাহলে ওটা পার্সোনালি হুজুর আপনি যত সময় অপেক্ষা করছেন তত সময় তাহলে শুরু ডাক্তার সাহেবের মতো কয়জন আরো কি কয়জন আছে দেখেন। ডাক্তার সাহেবের মতো কয়জন আছেন যে শুরু থেকে শুরু করতে হবে, বলেন, থাকলে বলেন। লোকই হুজুর আর 7 জন, স্টুডেন্টই 7 জন। আচ্ছা, আপনার একার সমস্যা যদি হয় তাহলে আপনি পরবর্তীতে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিন, কালকে আমাকে বলেন, কালকে আমি আপনাকে ওটা হল করে দেবো না। তাহলে আর আজকের আচ্ছা ক্লাসটা হবে না, তাহলে সামনে পড়া দিই।
আচ্ছা, রাবে, তাহলে রাবে থেকে শুরু করলাম, ঠিক আছে? বলেন। রাবে থেকে শুরু করছি, কি বলতেছেন? জি, শুরু করতে পারেন, সমস্যা নাই তো। আচ্ছা, الرابع يكون الرفع بالواو والنصب بالالف والجر بالياء। 74 নম্বর, 9 প্রকার ইসমে আরব, যে 9 প্রকার, 74 নম্বর প্রকার হলো যে ইয়াকুন আর-রাফউ বিল ওয়াও, রফা হবে ওয়াবের দ্বারা, নাসবু বিল আলিফ, আর নসব হবে আলিফের দ্বারা, জাররু বিল ইয়া, আর জ্বর হবে ইয়ার দ্বারা। তাহলে বোঝা গেল, খেয়াল করেন, তাহলে বোঝা গেল যে নসবটা আলিফের দ্বারা হচ্ছে। তাহলে নসব মানে শুধু জবর না, নসব মানে আলিফ মাকাবেল মাফতু, মানে আলিফ। এবং জ্বর, জ্বর মানে শুধু কাসরা না, জ্বর মানে বিল ইয়া, ইয়ার দ্বারাও জ্বর হয়। আর জম্মা, রফা, এটা শুধু পেশ নয়, রফা এটা ওয়াবের দ্বারা হতে পারে, এটা খেয়াল রাখেন। তাহলে 4 নম্বর হলো যে রফা হবে ওয়াবের দ্বারা, আর নসব হবে আলিফের দ্বারা, আর জ্বর হবে ইয়ার দ্বারা। ইয়ার দ্বারা। হ্যাঁ। আর এই প্রকারটা, এই 4 নম্বর প্রকার, যেটা রফা ওয়াবের দ্বারা, নসব আলিফের দ্বারা, জ্বর ইয়ার দ্বারা, এটা ইখতাসু বিল আসমাই সিত্তাতি, এটা আসমাই সিত্তা এর সাথে খাস। ও ইখতাসু, আর এটা খাস বিল আসমাই সিত্তা, আসমাই সিত্তার দ্বারা। আসমাই সিত্তা মুকাব্বারা নাকি হুম। মুকাব্বারা? এখন এই আসমাই সিত্তা এর সাথে খাস, এর জন্য কয়েকটা শর্ত আছে। ওই শর্তগুলো পাওয়া গেলে তখন এটা 4 নম্বর প্রকারের এরাব হবে। শর্তগুলো কি? খুব ভালোভাবে এটা মনে রাখতে হবে, না হলে কিন্তু প্যাঁচ খেয়ে যাবেন। হ্যাঁ, কারণ এগুলো, এই শর্তগুলো যদি না পাওয়া যায় তখন এগুলো এই 4 নম্বর প্রকারের এরাব হবে না, তখন ভিন্ন একটা প্রকারের এরাব। এই জন্য শর্তগুলো ভালো করে বুঝতে হবে। সবাইকে শুনতে পাচ্ছেন আমাকে? জি, জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, 1 নম্বর শর্ত হলো যে 6টা ইসিম মুকাব্বারা হতে হবে। কি হতে হবে সবাই বলেন? 6টা মুকাব্বারা। ইসিম মুকাব্বারা হতে হবে। ছয়টা এসে মোকাব্বারা হতো। হ্যাঁ, মুকাব্বারা হতে হবে। মুকাব্বারা মানে হচ্ছে মুসাগগারা না হওয়া। মুসাগগার মানে ফুআইলুন, ফুআইলিলুন, ফুআইলিলুন, এই ওজনে না হতে হবে। এই আসমায়ে সিত্তা মুকাব্বারা হল 6টা ইসিম। 6টা ইসিম হলো নিচে দেওয়া আছে, 11 নম্বর পৃষ্ঠার শুরুতে দেখেন, আখুন, আবুন, হানুন, হামুন, ফামুন, জুম, আলিম। এই 6টা ইসিম, এই জন্য 1 নম্বর শর্ত হলো এগুলো মুকাব্বারা হতে হবে। মুকাব্বারা হতে হবে, মুসাগগারা না হতে হবে। অর্থাৎ ফাইলুন, ফাইলিলুন, ফাইলিলুন, এই 3 ওজনে না হতে হবে। যদি এই 3 ওজনে হয় এই 6টা ইসিম, তাহলে এগুলো 4 নম্বর প্রকারের এরাব গ্রহণ করবে না। তখন এগুলো এরাব গ্রহণ করবে 2 নম্বর প্রকারের, অর্থাৎ হালতুর রফি জম্মার সাথে, হালতুল মুসলিম ফাতার সাথে, আর হালতুল জরুরি কাসরার সাথে। তখন ওয়াও আলিফ ইয়া এর দ্বারা ইআরাব হবে না। যেমন ফাইলুন, যেমন আবুন, এই 6টা ইসমের একটা হলো আবুন, এটা মুসাগগার হলো উবাইয়ুন, ফাইলুন উবাইয়ুন। তাহলে উবাইয়ুন যদি হয়, আবুন থেকে উবাইয়ুন, তাহলে তাসগীর বা মুসাগগার হয়ে গেল, মুকাব্বারা হলো না, মুসাগগারা হলো। যেহেতু মুসাগগারা হলো, এজন্য এটা ইআরাব গ্রহণ করবে 2 নম্বর প্রকারের। তখন হবে জাআনি উবাইয়ুন, রাআইতু উবাইয়ান, মারাতু বি উবাইয়িন। জাআনি উবাইয়ুন, রাআইতু উবাইয়ান, মারাতু বি উবাইয়িন। তাহলে এখানে দেখেন, এখানে কি ওয়াও আলিফ ইয়ার দ্বারা ইআরাব হলো নাকি রফা নসব জরের দ্বারা হলো? উবাইয়ুন, নফা নসব উবাইয়ান, দ্বারা। উবাইয়িন, কিসের দ্বারা হলো? হ্যাঁ, তাহলে আপনার রফা নসব জরের দ্বারা হলো, আলিফ ওয়াও ইয়ার দ্বারা হলো না।
তাহলে বোঝা গেল যে এই 6টা ইসিমের 4 নম্বর প্রকারে এরাব গ্রহণ করার জন্য 1 নম্বর শর্ত হলো মুকাব্বারা হতে হবে, মুসাগগারা না হতে হবে। এই 1 নম্বর শর্ত বুঝছেন সবাই? জি, মুকাব্বারা মানে হচ্ছে ফাইলুন, ফাইলিলুন, ফাইলিলুন এই থেকে খালি হতে হবে। ফাইলুন এই 3 ওজনে না হতে হবে। ঠিক আছে? জি, হ্যাঁ, হুজুর আমি একটা 2 প্রশ্ন নম্বর করতে শর্ত। হ্যাঁ বলেন। হুজুর, আপনি বললেন যে 4 নম্বরে যে রফা রফা হয় অর্থাৎ যে ওয়া দ্বারায়, আর আপনার হচ্ছে যে নসব হয় আলিফ দ্বারায়, আর জর্দা হয় ইয়া দ্বারায়। তো হুম, এখন এই মানে বললেন যে 6টা ইসিম, 6টা ইসিম হচ্ছে মুকাব্বার। তো এখন এইখানে আমি যেটা এবং 6টা ইসিম 6টা বললেন, এই যে আবুকা আকুকা এরকম 6টা নাম বললেন। তো এখন এই রফা ওয়া দ্বারাই হুম, হয়, হুম। মানে আমি এইটুকু পরিষ্কার বুঝতে পারি নাই। আচ্ছা, আর একটু শেষ হোক, তারপরে তখন আপনাকে যখন এটা শেষ হবে তখন আপনি এটা বুঝতে না পারলে তখন বুঝাই দেবো, ঠিক আছে? আর একটু আচ্ছা, পরেই। আচ্ছা, তাহলে 1 নম্বর শর্ত হলো এটা। তাহলে আবার বলি, ডক্টর আসল সাহেব খেয়াল করেন যে 4 নম্বর প্রকারে এরাব যেটা বলা হয়েছে যে রফা হবে ওয়াবের দ্বারা, নসব হবে আলিফের দ্বারা, আর জ্বর হবে ইয়ার দ্বারা। এই হবে রফা মানে কি বুঝছেন? রফা মানে হচ্ছে হালত স্পেস স্পেস রফা স্পেস। দেনেওয়ালা শুরুতে থাকে। এখন ওই রফা দেনেওয়ালা আমেল যেহেতু আছে, এই যে রফা দিতে হবে, রফাটা কিসের দ্বারা দিবেন? রফা তো ওবের বিভিন্ন দ্বারা। জিনিসের দ্বারা হয়। হ্যাঁ, এখন ওটা কি ওয়াবের দ্বারা দিবেন, নাকি ওয়ামাকাল মাজলুমের দ্বারা দিবেন, না কিসের দ্বারা দিবেন? এটা হলো কথা। নাকি জম্মার দ্বারা দিবেন, কিসের দ্বারা দিবেন? তো বলছে এই 6টা ইসিম যদি আপনি রফা দিতে চান ওয়াবের দ্বারা, নসব দিতে চান আলিফের দ্বারা, আর জ্বর দিতে চান ইয়ার দ্বারা, তাহলে এই 6টা ইসিমকে এরাব দেওয়ার জন্য 4টা শর্ত আছে। ওই 4টা শর্ত এবারতের মধ্যে আছে, একটু খেয়াল করবেন। তাহলে 1 নম্বর হলো মুকাব্বারাতান, এই যে মুকাব্বার। 2 নম্বর মুওয়াহহাদাতান, 2 নম্বর মুওয়াহহাদাতান, ওয়াহেদ হতে হবে, ওয়াহেদ, এগুলো ওয়াহেদ হতে হবে। যদি এগুলো ওয়াহেদ না হয়ে জমা হয়, জমা হলে এটা মুনসারিফ। হুজুর আপনার নেটের সমস্যা হচ্ছে হুজুর। এরাব গ্রহণ করবে হুজুর জমা মুকাসসার মুনসারিফ, অর্থাৎ হালত রফিক। হুজুর হুজুর আপনার নেটের সমস্যা, হ্যাঁ সব বলেন। কথা বুঝতে পারছি না, সব কথা শোনা যাচ্ছে না, নেটের সমস্যা হচ্ছে। নেট মনে হয় নিতেই হবে, ওয়াইফাই মনে হয় নিতেই হবে, প্রত্যেক শুক্রবার বাড়ি আসা হচ্ছে তো। ও তা নিয়ে নেন, নেন না কে? আচ্ছা, নিয়ে নিবো না, ঈদের পরে যদি ইয়া হয়, প্রত্যেক শুক্রবার আসা হয়, তাহলে নিয়ে নিবো নেন। আচ্ছা, ঈদের পরে একটা ইয়ে দিয়েন, খবর দিয়েন। ও আচ্ছা, তাহলে ইয়া করে শুনবে রুকাইয়া, তোর ভাবিকে কহা যে ওই ওই শুক্র কোনাতে চাবি আছে মোটরসাইকেলে, চাবিটা লিয়ে তাহলে ভরে দি গাড়িতে। তোর ভাবিকে কহা। আচ্ছা, এখন কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যায় হুজুর। আচ্ছা, তাহলে 2 নম্বর হবে, কি হতে হবে? মুওয়াহাদাতান মানে ওয়াহিদ হতে হবে। ওয়াহেদ হতে হবে। যদি জমা হয়, ওয়াহেদ না হয় 6টা ইসিম জমা হয়েছে, তাহলে জমা হলে তখন জমা মুকাসসার মুনসারিফ 3 নম্বর প্রকার যেটা, মানে ওই 1 নম্বর যেটা মানে এরাবের প্রকার 1 নম্বর, ওই 1 নম্বর প্রকারের মধ্যে এরাবটা চলে যাবে। যেমন আবুন এর বহুবচন আবাউন, তাহলে এটা জমা হয়ে গেল না, ওয়াহেদ হলো কি? না। হ্যাঁ, এতটুকু মনে রাখেন। আমি যে একটু আমার মোটরসাইকেলটা বাড়িতে ভরে দেই। হ্যাঁ, এই রুকাই শুন, মোবাইলটা ধরে থাক। এই দরজা ধরে কি ভরে যাস না, ওদিকে যাস না, নেট কেটে যাবে।
এই দরজা খুল তো, খুল দরজা, থাম, থাম। এই শারাফত ভাই কি? বললো যে হুজুর রফা ওয়া দ্বারা কোন ইসিমের সামনে কোন ইসিমে আপনার ছেলে ওয়াও আছে, কি উদাহরণ আচ্ছা, সেটা দিছে? আছে, পাবেন। সেটা কি এগুলা দিছে এখন একটু এগুলা বোঝার বিষয় আছে, এখন এগুলা না বলে এখন এখন বলিয়েন না। মাথায় ঢুকবে না, আপনি এটা ধ্যানের সাথে পড়েন আর মুখস্থ রাখেন, জায়গা মতন বুঝে যাবে। কিছু কিছু জিনিস ওই যেমন মিষ্টির গল্প আকারে মুখস্থ না নিতে হবে, খাওয়ার সময় এগুলা বুঝে যায় ওরা মাছ। এগুলার সাথে সাথে দুই একটা উদাহরণ না দিলে পরে তো বোঝা যাবে না। আগে নামটা ক্লিয়ার করুক, 4টে শর্ত ক্লিয়ার করে, মাত্র 2 নাম্বার ধৈর্য চলছে। ধরেন না, একটু ধৈর্য ধরেন, সমস্যা। 3 নম্বরে আসবে মুজাফ হতে হবে, 4 নম্বরে হচ্ছে গয়রি, মানে গয়রিটা আবার কি এটা বুঝলি, ওটা কাল্লিম হতে হবে। গয়রে ইয়ায়ে মুতাকাল্লিম, বুঝলেন না? গয়রে মানে ইয়া এটা ইয়ায়ে মুতাকাল্লিম হতে পারবে না। আচ্ছা, এখন কি কথা শুনতে পাচ্ছেন দেখেন তো? হ্যাঁ জি, শুনতে পাচ্ছি হুজুর। আচ্ছা, তাহলে 2 নম্বর শর্ত হলো এই ইসিমগুলো ওয়াহেদ হতে হবে। যদি ওয়াহেদ না হয়, জমা হয়, যেমন আবুন এর বহুবচন আবাউন, তাহলে আবুন, আবুন এর বহুবচন আবাউন যেহেতু, আখুন এর বহুবচন যেহেতু ইখওয়াতুন, এজন্য এরকম যদি হয় তখন তার এরাব ওই 1 নম্বরে চলে যাবে। তখন কেমন হবে, যেমন দেখেন, জাআনি আবাউন, রাআইতু আবাআন, মারাতু বি আবাইন। আচ্ছা, আখুন এটা ধরেন, জাআনি ইখওয়াতুন, রাআইতু ইখওয়াতান, মারাতু বি ইখওয়াতিন। তাহলে এখন এগুলো কি এখন ওয়াও আলিফিয়ার দ্বারা হয়েছে? হয় নাই। না, এটা হচ্ছে রফা, নসব আর জরের দ্বারা হয়েছে। জম্মা আর ফাতা আর কাসরার দ্বারা হয়েছে, ঠিক আছে? জি। আচ্ছা, তাহলে 2টা শর্ত গেল। 3 নম্বর শর্ত, আচ্ছা হুজুর, এখানে এগুলো তাসনিয়া যদি হয়, তাসনিয়া হলেও কি 1 নম্বরে যাবে? এই ওয়াহেদ হতে হবে। তাসনিয়া হলে তাসনিয়ার এরাব চলে যাবে, তাসনিয়ার এরাব এখনো পড়েননি আপনারা, ঠিক আচ্ছা আছে? আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তা- হ্যাঁ, ওইটা বলবো নি। তাসনিয়া হলে তাসনিয়ার এরাবে চলে যাবে তখন। আর তখন হালতে রফিতে আলিফ মাকাল মাফতু, হালতে নজরুল জরিতে ইয়া মাকাল মাফতু। যেমন যা আনি আবাওয়ানে, রাআইতু আবাওয়াইনে, মারাতু বি আবাওয়াইনে। ওটা আসতেছে, সামনে আসতেছে ওটা প্রকাশ। জি জি। আচ্ছা, তাহলে 3 নম্বর শর্ত হলো এই 6টা ইসিম মুজাফ হতে হবে। মুজাফ কি হতে হবে? মুজাফ হতে হবে। মুজাফ হতে হবে। মুজাফ মানে, হ্যাঁ, যদি মুজাফ না হয়, অন্য একটা ইসিমের দিকে যদি মুজাফ না হয়, এই 6টা ইসিম, তখন এটা 1 নম্বর প্রকারের যে এরাব, হালতে রফিতে জম্মার সাথে হালতে নসব ফাতাহ হালতে জুরি কাসরার সাথে এই এরাব হবে। যেমন আবুন কোন কারো দিকে যাবত হয় নাই, যা আনি আবুন, রাআইতু আবান, মারাতু বি আবিন। তাহলে এখন দেখেন এগুলোর মধ্যে কি ওয়াও আলিফিয়া আছে? নাই। নাই। তাহলে এগুলো হতে হবে মুজাফ। এগুলো কি হতে হবে? মুজাফ হতে হবে। মুজাফ। হ্যাঁ, 3 নম্বর শর্ত। 4 নম্বর শর্ত হলো মুজাফটা যে হবে এটা ইয়ায়ে মুতাকাল্লিম ছাড়া অন্য যে কোনো ইসিমের দিকে হতে হবে। ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে এজাবত হতে পারবে না, ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে মুজাফ হতে পারবে না, ইয়াই বুঝছেন? মুতাকাল্লিম মানে কি? ইয়ায়ে মুতাকাল্লিম মানে ওই যে আমাকে, এটা এই বোঝানোর জন্য যে জমিটা আছে। আচ্ছা যেমন আচ্ছা। আবি মানে আমার পিতা না, আখি মানে হুম আমার ভাই। তাহলে এই যে হুম। আবু আবি ইয়া যেটা আছে, ওই ইয়াটা হলো ইয়ায়ে মুতাকাল্লিম। अच्छा তো ठीक है ठीक है। মুজাফটা যে হবে, ওই মুজাফটা যে হবে ওটা ওই ইয়া মুতাকাল্লিম ছাড়া অন্য কারো দিকে ইজাফত হতে হবে, তাহলে এই ইআরাবটা গ্রহণ করবে। যদি ইয়া মুতাকাল্লিমের দিকে যদি ইজাফত হয়, ইয়া মুতাকাল্লিমের দিকে যদি মুজাফ হয়, বুঝেন নাই? মানে মোট কথা, আমি এই আমার, আমাকে এইগুলো হলে আর হবে না। আমি আমি আমাকে আমার এগুলো হলে তখন এই ইআরাবটা হবে না, তখন হবে কি ইআরাব? ওটাও সামনে আসতেছে, তখন 14 নম্বর প্রকার, বা এখানে তো 16 প্রকার না, এখানে ওটা কত নম্বর প্রকারের মধ্যে গেছে মানে সামনে আসতেছে আর কি। যেমন যা আনি আবি,
রাআইতু আবি, মারাতু বি আবি, ইসমে মানকুসে যে এরাব আর কি সামনে আসতেছে তখন ওইটার এরাব হবে। ঠিক আছে, তাহলে এই হলো হুজুর 4টা শর্ত। থামেন হুজুর আর একটু আপনি যে থামেন। এই শর্ট এই হলো 4টা শর্ত। তাহলে এই যে দেখেন এখন, তাহলে এখন মোট কথাটা খুব ভালোভাবে খেয়াল করবেন যে 4 নম্বর প্রকারের যে এরাবটা, এর জন্য মনে রাখতে হবে যে এখানে 6টা ইসিম শুধু, আর অন্য কোনো ইসিমে এই 4 নম্বরের মধ্যে আসবে না, মাত্র 6টা ইসিম। সেগুলো কি কি? আখুকা মানে আবুন, আখুন, হানুন, হামুন, ফামুন, জু মালিন। এ হলো 6টা, এই যে 11 নম্বর পৃষ্ঠার শুরুতে দেওয়া আছে। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ এখানে যদিও এখানে দেওয়া আছে আকুকা আবুকা, এখানে এজাবত করছে এই জন্য এখানে মূল সূরতটা দিছে আর কি, কিন্তু মূল হলো এই 6টা ইসিম: আখুন, আবুন, হানুন, হামুন, হামুন, জু মালিন। এই 6টা ইসিম। তো এই 6টা ইসিমকে আপনি যদি এই যে ইয়ারাব যেটা বললো এখানে, 4 নম্বর হলো আয়াকুনা রফু বিল ওয়াও ওয়া নসু বিল আলিফ ওয়াল জাররু বিল ইয়া, যে রফাটা হবে ওয়াওয়ের দ্বারা, নসব হবে আলিফের দ্বারা, জ্বর হবে ইয়ার দ্বারা। যেমন যেমন উদাহরণটা দেখেন তাহলে বুঝতে পারবেন। যেমন যা আনি আখুকা, রাইতু আখাকা, মারাতু বি আখিকা। দেখেন যা আফেল যেহেতু আছে, আখু এই শব্দটাকে এখন রফা দিবে। তো রফা দিবে যে এটা রফা কিসের দ্বারা দিবে? বলছে যে ওয়াওয়ের দ্বারা দিবে, যে ওর দ্বারা আখুকা, আখু, এই যে ওয়াওয়ের দ্বারা হয়েছে দেখেন। আচ্ছা, এই কায়ের দিকে দেখেন না, এখানে আখু, এই আখুন শব্দটা দেখেন, আখু ওয়াওয়ের দ্বারা দিছে। রাইতু আখাকা, রাইতু ফেল তু জমির ফাইল, ফেল ফাইল যেহেতু হয়ে গেছে, এখন মফুল পরবর্তী শব্দ। তাহলে মফুল যেহেতু এটা হালতে নসবিতা আছে, মানে নসব দিতে হবে এই শব্দটাকে, আখুন শব্দটাকে। আর নসব দিতে হলে কি কিসের দ্বারা দিতে হবে? বলছে আলিফের দ্বারা আলিফের দিতে দ্বারা। হবে। এই যে রাইতু আখাকা, এটা আলিফের দ্বারা দেওয়া হয়েছে। আচ্ছা, ও মারাতু বি আখিকা, বলছে বা হলো হরফে জ্বর। তা আখুনের শুরুতে যদি বা হরফে জ্বর আসে, তাহলে এটাকে জ্বর দিতে হবে ইয়ার দ্বারা। এই জন্য আখিকা, এই যে ইয়ার দিয়ে দেওয়া হয়েছে, ইয়ার দ্বারা দেওয়া হয়েছে। ঠিক আছে, এই যে এরাবটা দিলাম, এই এরাবটা দেওয়ার জন্যই ওই যে 4টা শর্ত, এই 4টা শর্তের জন্য এই এরাবটা বলছে আর কি, এই যে এখানে যে এই কথাগুলো বললাম আমি। ঠিক আছে। হুজুর হুম। যে 4টা হুম, শর্ত পেলেন হুজুর, এই চতুর্থ নাম্বার, এই চতুর্থ প্রকারের মধ্যে কি আছে হুজুর এটা? হ্যাঁ হ্যাঁ আছে, যেখানে এখন বলবো এই যে দেখেন, ওয়ায়ুখতাসু বিল আসমাই সিত্তাতি, এই 4 নম্বর প্রকারটা, অর্থাৎ রফা ওয়াবের দ্বারা, নসব আলিফের দ্বারা, জরিয়ার দ্বারা, এই 4 নম্বর প্রকারটা ইখতাসু খাস করা হয় এটাকে বিল আসমাই সিত্তাতি, 6টা ইসিমের সাথে। কয়টা ইসিমের সাথে? 6টি 6টা ইসিমের ইসিমের সাথে। সাথে। তাহলে বোঝা গেল 4 নম্বর প্রকারটার মধ্যে 6টা ইসিম থাকবে, আর বেশি থাকবে না, 6টা ইসিমের সাথে এটা খাস। মুকাব্বারাতান, এমন তো অবস্থায় ওই ইসিম গুলো হবে মুকাব্বারা। মানে হলো শর্ত বলতেছে কি দেখে নেবো, আমি যেভাবে খুলে বললাম এভাবে বলবে না, সংক্ষেপে বলে দিবে, বুঝছেন? হুম। হুম, তো এমন তো অবস্থায় ওই ইসিম গুলো মুকাব্বারা, তার মুকাব্বারা হবে, মানে মুসাগ্গারা হবে না। মুসাগ্গারা হলে তখন এটা 2 নম্বর, মানে ওই যে যেটা প্রথম নম্বরে আরব যেটা ওটা দেওয়া হবে তখন। তাহলে এমন তো অবস্থায় ইসিম গুলো মুকাব্বারা হবে, মুওয়াহাদাতান ওয়াহিদ হবে, মুজাফাতান মুজাফ হবে, আচ্ছা, ইলা মুকাব্বারাতান মানে হুজুর মুসাগ্গার মানে কি পরিবর্তন হবে না নাকি? না পরিবর্তন হয় মুসাগ্গারা মানে মুসাগ্গার মানে? মুসাগ্গার মানে হচ্ছে ফুআইলুন ফুআইলিলুন ফুআইলিলুন এই ওজনে হবে। হুম। আর আর মুকাব্বারা মানে গয়রি মুসাগ্গার মানে ওটা গায়ের মুসাগ্গার বলতে মুকাব্বারা আর কি, মুকাব্বারা মানে এই ওজনে মুকাব্বার। হবে না। হুম, মোট কথা ফুআইলুন ফুআইলিলুন ফুআইলিলুন এই 3 ওজনে হলে সেটা হলো মুসাগ্গার, আর এই 3 ওজনে না হলেই সেটাই হলো মুকাব্বারা। ঠিক আছে। হুম। হ্যাঁ, তাহলে মুকাব্বারা হবে আর কি, 6টা ইসিম এমন অবস্থায় মুকাব্বারা হবে। মুওয়াহাদাতান মানে ওয়াহিদ হবে, মুজাফাতান মানে মুজাফ হবে, ইলা গায়রি ইয়াইল মুতাকাল্লিম মানে ইয়ায়ে মুতাকাল্লিমের গায়ের দিকে, ইলা মানে দিকে, গায়ের মানে গায়ের, মানে
ছাড়া আর কি। ইয়া ইল মুতাকাল্লিম, মুতাকাল্লিমের ইয়া, ওই যে আবি ইয়া, যেটা মুতাকাল্লিমের ইয়া, তাহলে ইয়া থাকবে না। মুতাকাল্লিমের, হ্যাঁ মুতাকাল্লিমের ইয়া এর গায়ের মানে মুতাকাল্লিমের ইয়ার গায়ের অন্য কিছুর দিকে মুজাফ হবে। ওয়াহিয়া আখুকা, যেমন এখানে কাপ, কাপের দিকে এজাবত হয়েছে, এখানে ইয়া মুতাকাল্লিমের দিকে এজাবত হয়েছে না কাপের দিকে? কাপের দিকে। তাহলে ইয়া মুতাকাল্লিমের দিকে হয় না, এটা বলতেছি ইয়া মুতাকাল্লিম গায়ের এটাই। ওয়াহিয়া, আর সেই 6টা ইসিম হলো আখুকা, আবুকা, হানুকা, হামুকা, ফামুকা, জুমালিন। আখুকা মানে তোমার ভাই, আবুকা মানে তোমার বাবা, হানুকা মানে হচ্ছে তোমার লজ্জাস্থান, হামু কি, হামু কি মানে তোমার দেবর, মানে মহিলার দেবর আর কি। ওয়াফুকা মানে তোমার মুখ, জু মালিন মানে মালওয়ালা। তাকুলু তুমি বলবে, তাকুলু মানে তুমি বলবে, ঠিক আছে। যা আনি আখুকা, জানি রাইতু আখুকা রয়তো আখাকা অমারতো মারাতু বিআখিকা। আখিকা। নিচে দেওয়া আছে দেখেন, আখুকা ফির রাফি, রফার মধ্যে আখুকা হবে ওয়াবের দ্বারা। রাইতু আখাকা ফির নসবি, নসবের মধ্যে এটা আলিফের দ্বারা হবে। মারাতু বিআখিকা, আর জ্বরের ক্ষেত্রে ইয়ার দ্বারা হবে। এটা হয়েছে ওইখানে দেখেন। তাহলে এখন দেখেন, যা আনি আখুকা, এটা হালত রফিতে আছে, যেহেতু যা ফিলটা আখুকে রফা দিবে, রফা দিচ্ছে ওয়াবের দ্বারা, ঠিক আছে। তাহলে 4টা শর্ত পাওয়া গেছে এখানে দেখেন। আখুন এটা উখাইগুন ফাইলুন, মুসাগ্গার হয় নাই, মুকাব্বারা হয়েছে। আখুন এটা মুআহাদা ওয়াহিদ হয়েছে। ইখওয়াতুন বহুবচন, এই ইখওয়াতুন হয় নাই মানে বহুবচন হয় নাই। আখুকা মুজাফ হয়েছে দেখেন, আখুকা কাপের দিকে মুজাফ হয়েছে। আর মুজাফটা যে হয়েছে ইয়া মুতাকাল্লিমের ছাড়া অন্য দিকে হয়েছে। তাহলে 4টা শর্ত যেহেতু পাওয়া গেছে, এই যে এখানে রফা দেওয়া হয়েছে ওর দ্বারা, আর রাইতু আখাকা নসব দেওয়া হয়েছে আলিফের দ্বারা, ওয়া মান বাকিয়া জ্বর দেওয়া হয়েছে ইয়া দ্বারা। এই বুঝছেন? জি জি समझ गया। হুম, আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ। এত সুন্দর করে বুঝা পড়া না বুঝলে কঠিন বিপদ। না পড়া তো বুঝতে পারছো, হুম। কিন্তু মাঝে মাঝে মনে থাকে না আর কি। আলিরাজ, আলিরাজ আছে আলিরাজ। জি লাব্বাইক। হ্যাঁ, কেউ ওয়ালিল হারফিল কালামিল আরবি ফাওয়াইদু ব্যাখ্যা সঠিকভাবে কেউ লিখতে পারেনি। মূল মূল কথাটা লিখতে কিন্তু ওই যে প্রশ্ন আছে, প্রশ্ন উত্তরটা করতে সুন্দর ছাড়িয়ে দিতে পারেনি কেউ। যেহেতু সবাইকে নাম্বার দিয়ে দিয়েছি, যেহেতু মূল কথাটা দিয়েছে সবাই। জি হযরত একটু তাড়াহুড়া হয়ে গেছে তো ওখানে তারা। আচ্ছা, আমারটা হুজুর বেচারা তো হয়েছিল না মনে হয়। হ্যাঁ আপনি সুন্দর লিখছেন, কিন্তু প্রশ্ন তো লেখেন নাই, প্রশ্নটা লিখতে আমি হতো। তো শুধু উত্তর লিখে গেছি, প্রশ্ন লিখার সময়ই তো পাইনি। উত্তরটা সুন্দর হয়েছে, বিস্তারিত হয়েছে, কিন্তু প্রশ্নটা যদি সুন্দর করে সাজিয়ে লেখা যেত তাহলে সুন্দর হতো। আচ্ছা, তাহলে এই গেল 4 নম্বর প্রকার, ঠিক আছে। ওয়াকাদাল বাওয়াকি, জি কাদা মানে অনুরূপ, আর বাওয়াকি মানে বাকিগুলো। এখানে শুধু আখুকা একটা উদাহরণ দিয়েছে, আবুকা, হানুকা এগুলো দেয় নাই। যেমন জানে আবুকা রাইতু আবাকা মারাতু বি আবিকা, জানে হানুকা রাইতু হানাকা মারাতু বি হানিকা, এই যে বাকিগুলো আছে, বাকিগুলো আখুকার মতোই হবে। এটা হচ্ছে কাদা লিগাল বাওয়াকি, বাকিগুলো অনুরূপ। কাদা মানে অনুরূপ, আল বাওয়াকি মানে বাকিগুলো, বাকিগুলো অনুরূপ। এবার 5 নম্বর শুরু হয়েছে, আল কওমের সাথে 5 নম্বর শুরু হয়েছে। খামেস, এটা হল 5 নম্বর। 5 নম্বরটা একটু বড়, এটা কি করবো, দিয়ে দেবো? বাজে কয়টা? 10টা বেজে গেছে। থাকবে একটু। হুজুর আমার একটা খেয়াল আছে, দরকার পড়ে এই 4 নম্বরটাই থাকুক, আগামী সপ্তাহে 1 থেকে মানে 4 নম্বর পর্যন্ত পড়া নিয়েন। আচ্ছা মাশাআল্লাহ, সুন্দর খেয়াল, সুন্দর খেয়াল। তাহলে 1 ডাক্তার সাহেবের থেকে একটু ওইটা রিভাইজ হয়ে যাবে, তোমার সবার রিভাইজ হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, সুন্দর সুন্দর খেয়াল, ঠিক আছে। ওটা ডাক্তার সাহেব হল করে নেবে, না পারলে আমাকে ফোন দিবে, আমি সময় দিব। হুজুর হুজুর হুম, যে 4টা হ্যাঁ বলেন। শর্তাবলী বললেন, এই যে 4টা শর্তাবলী বললেন, এই শর্তাবলী তো আমি খুঁজে পাচ্ছি না এটার মধ্যে। কি কয়?
তো আপনার বই কঠিন বিপদ এই মুকাব্বারাতান ওয়া হারাকান মুযাফাতান ইলা ইয়াই যাহির ইয়াই মুতাকাল্লিমের মধ্যে একটা আছে। না এটা কত নাম্বার পাতা? আচ্ছা এখন মুযাকারা করেন 10 নম্বর পৃষ্ঠার শেষে, জি 10 নম্বর পৃষ্ঠার শেষে এটা আচ্ছা এটা আচ্ছা মুযাকারা করেন। এখন এই আলীরাজ মতন বইয়ে আলীরাজ সারাফাত এরা বুঝাই দিবেন আপনাকে। জি জি ইনশাআল্লাহ। আচ্ছা আলীরাজ আপনি একটু মুযাকারা করেন, একটু টাকাটা করে দেন। জি অবশ্যই। ঠিক আছে তাহলে আপনার মুযাকারা করেন। আমি ল্যাপটপ নিচ্ছি তো আপনাদের জন্য নিতে হবে, তো এই জন্য একটু আজকে খুব ব্যস্ত। আইসে ওই ল্যাপটপের দোকানে গেছিলাম, এখন আসলাম, আইসে আবার ক্লাস করতেছি। বাড়িতে রেগে গেছে আমার উপরে আমারা, একদিন বাড়িতে এসে তারপর ওই ক্লাস মিলাস এই করে শেষ পার করবে। তো আপনি একটু মুযাকারা করেন ইনশাআল্লাহ। জি জি সমস্যা নেই। জি ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শারাফত ভাই হুম, তাইলে করান আপনি। আমি তো পড়লাম, এবার আপনি বলেন। আপনি করতে কইছে না দাদা? কি পড়লাম আমি কি এরকম এটা কি? আপনাকে কইতে কইছে না? তা আপনি আপনাকে আমাকে কইতে হয়েছে, তা আপনি বলবেন না, আপনিও বলেন, সমস্যা কি? আমি তো আপনার থেকে বেশি জানি না আর কি। তা এখন করবেন না। এখানে আছে, আমি বলি যে ভুল গেলে ধরে দেবেন। আর রবি মানে চতুর্থ প্রকার হচ্ছে আইয়াকুনা রফাউ বিল ওয়াই, মানে বলছে রফা হবে ওর দ্বারা, অর নাসবু বিল আলিফ, এবং নসব হবে আলিফের দ্বারা, অজাররু বিল ইয়াই, এবং জ্বর হবে ইয়ার দ্বারা, ওয়ায়ুখতাসু বিল আসমাই। এটা কি সিত্তুন না কি বলেছে জানো? আসমায়ে সিত্তাতি। হ্যাঁ, সিত্তাতি। বিল আসমাই সিত্তাতি। এই ইসিমটা 6 প্রকার হবে। এক নাম হচ্ছে মুকাব্বারাতান। মুকাব্বারাতান মানে হচ্ছে মুসাগ্গার হবে না, মুসাগ্গার থেকে খালি হতে হবে। আর হচ্ছে মুওয়াহাদাতান, মানে এটা ওয়াহিদ হতে হবে, জমা বা তাসনিয়া হতে পারবে না। মুজাফাতান, এখানে মুজাফ হতে হবে। 4 নম্বর হচ্ছে ইলা গয়রি ইয়া ইল মুতাকাল্লিম, মানে হচ্ছে ইয়া মুতাকাল্লিম থেকে খালি হতে হবে, ইয়া মুতাকাল্লিম হতে পারবে না। ওয়াহিয়া আখুকা, যেমন বলছে এটা ওয়াহিয়া আখুকা ওয়া আবুকা ওয়া হানুকা ওয়া মুকি অফুকা অজু মালিম। বুঝাইছে মানে ইয়ে কাপ দিয়ে, আচ্ছা এর ভিতরে আর পড়ি তবে বলবো। তাকুল যা আনি, তুমি বলবা যা আনি আখুকা ও রাইতু আখাকা ও মারাতু বি আখিকা। এখানে বলছে এই আখুকার ভিতরে চারটে চারটেই কায়দায় পাওয়া যাচ্ছে। যেমন ফয়লুন একটি শর্ত। ফয়লিলুন ফয়ল, শর্তগুলো পাওয়া যাচ্ছে। ফয়লিলুন এটা নাই, মুসাগ্গার নাই, এটা মুকাব্বার 1 নম্বর হয়ে গেছে। 2 নম্বর হচ্ছে ওয়াহিদ আছে, তাসনিয়া জমা নাই। 3 নম্বর হচ্ছে মুজাফ আছে, এই যে কা দিয়ে মুজা করেছে, মানে তোমার ভাই, তো এখানে কাজ দিয়ে মুজাফ করেছেন। এখানে ইয়া থেকে খালি মুজাফ হয়েছে, ইয়া মুতাকাল্লিম থেকে খালি মুজাফ। 4টেই শর্ত পাওয়া গেছে। অকাযালিকা বাওয়াকি, মানে অতঃপর বাকি যে 4টে আছে, বাকিগুলো 4টে না, বাকি যেগুলো আছে সব এইটার মতনই হবে, এটা বুঝাইছে। হুম 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 মাশাআল্লাহ। আচ্ছা তাহলে আমি কিছুটা বলি ইনশাআল্লাহ, বলেন শুনে। বলেন। তাহলে বলতেছেন চতুর্থ প্রকার মানে এরাবের চতুর্থ প্রকার এখানে বর্ণনা করতেছেন আর রাবিহ, চতুর্থ প্রকার এরাব।
প্রথমত এখানে একটা কথা বলি, এটা এরবটা হচ্ছে এরব। এরব প্রথমত দুই প্রকারের। এখানে যেটা বর্ণনা করতেছেন, এটা হচ্ছে এরব বিল হরফ। হরফ দ্বারা এরব দেওয়া আর কি, বুঝতেছেন? হুম। আর এর আগে আর যেগুলো ছিল এগুলো হচ্ছে এরব বিল হরকত। হরকতের দ্বারা এরা হয়েছে এটা। জি জি। আর এটা হচ্ছে এই হরফ দ্বারা। হরফ। হ্যাঁ, এটা হচ্ছে হরফ দ্বারা, সেজন্য এটাকে বলে এরব বিল হরফ। তাহলে আমরা মনে রাখবো এরব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে এরব বিল হরকত, আর একটা হচ্ছে এরব বিল হরফ। তো এখন বলতেছেন আই ইয়াকুন আর রাফউ বিল ওয়াই, এখানে বলতেছেন রফা হবে ওয়া দ্বারা, আর ওয়ান নাসবু বিল আলিফি, এবং নসব হবে কি দ্বারা? আলিফ দ্বারা। আর ওয়াল জাররু বিল ইয়াই, এবং জার হবে কাসরা হবে কি দ্বারা? ইয়া দ্বারা। তো এখন এটা কার জন্য কি খাস বা নির্দিষ্ট? এটা হচ্ছে ওয়ায়াখতাসু বিল আসমাই সিত্তাতি, সেটা ছয়টা ওয়া হবে না, ছয়টা ওয়ুক ইসিমের জন্য। তাসু বেটা। কয়টি? হুম। এই ইয়ার উপরে পেশ হবে না, ওয়ুক তাসু। কিসের ইয়ার উপরে কি হবে? ওয়াক তাসু না তো, ওয়ুক তাসু। ওয়ায়ুক যদি হয় তাহলে এটা তো মাজহুল হয়ে যাবে। হ্যাঁ, ওটা মাঝুলি তো এখানে অর্থ এর করছে না। মাজহুল কেন? তা এখানে এটা যদি মাজহুল হয় তাহলে অর্থ কি রকম হবে আমাকে বলেন তো একটু। আচ্ছা, এখানে আপনি ইয়া দিয়ে মারুফ বলেছেন, মারুফের অর্থ কি বলেছেন? এখানে আমি বলতে মানে হবে ওয়ায়াখতাসু, এটা নির্দিষ্ট। নির্দিষ্ট হবে কার জন্য? নির্দিষ্ট হবে কার জন্য? বিল আসমা সিত্তাতি, মানে ছয়টা ইসিমের জন্য। কয়টা ইসিম? আর ছয়টা এখানে ইসিম। হচ্ছে ওয়ুক তাসু বিল আসমাই ইত্যাদি, এইটা 6 ইসমের জন্য নির্দিষ্ট হয়েছে। নির্দিষ্ট করা হয়েছে, ঠিক আছে, এটা হ্যাঁ, হবে। এটা করা হয়েছে, এইটা কিন্তু শর্তগুলো তো পেশ আমি করছি। বলতেছি নির্দিষ্ট মানে ছয়টা বিষয়ের জন্য নির্দিষ্ট, মানে এটা হচ্ছে মারুফের, ঠিক আছে। এ করা হবে, আর এটা হচ্ছে করা হয়েছে। ঠিক আছে, এইটাই সমস্যা আর নেই, কি। আচ্ছা, ঠিক আছে না। বলা যায়, সমস্যা নেই। আচ্ছা, ওয়াইখতাসু, তখন এটা কার জন্য নির্দিষ্ট করা হয়েছে? বিল আসমাই সিত্তাতি, মানে ছয়টা ইসিমের জন্য, ঠিক আছে। ওই ইসিমগুলো তো এখানে আনছে, যেমন আখুন, যদি আবুন, এটা আবুন, মাজহুল হানু। পড়েন, যদি এটা জি মাজহুল পড়েন তখন, জি যদি এটা মাজহুল পড়েন জি তখন হয়েছে অর্থ মাজির অর্থ হবে না, মুজারির অর্থ হবে যে এই ইয়ারাবটাকে ছয়টা ইসমের সাথে মানে খাস করা হবে, জি জি ঠিক আছে। আর জি যদি মারুফ করেন তাহলে হবে যে এই ছয়টা ইসমের সাথে খাস হবে, নির্দিষ্ট হবে। জি। এখানে তো দুইভাবে পড়া যাবে না, ওয়াইখতাসু এবং ওয়াইখতাসু। করা যায়, জি জি করা যায়। জি করা হবে আর করা হয়েছে নাকি? হয়েছে হবে না, হয়েছে তো মাঝের অর্থ। এটা হলো যে নির্দিষ্ট হবে, তখন ফাইল হলো। আর এটা হলো যে এইগুলোকে ছয়টা ইসমের সাথে নির্দিষ্ট করা হবে, নির্দিষ্ট করা হবে। এটা নির্দিষ্ট হবে আর এটা নির্দিষ্ট করা হবে। নিজে করা হলে হবে মাজহুল। হ্যাঁ, করা হবে যখন বলা হবে তখন হবে মাজহুল। আর জি আর নির্দিষ্ট, নির্দিষ্ট হবে এটা বললে মারুফ। মারুফ। জি। তাইলে সামনে চলেন, সুন্দর হচ্ছে তাকরার। তাইলে বলতেছেন মুকাব্বারাতান, এখানে শর্তগুলো দিচ্ছেন মুকাব্বারাতান। এক নম্বরে সেটা মুকাব্বারা হতে হবে। ওই ইসিমগুলা, ছয় ইসিমগুলা কি, ছয়টা ইসিম, ওগুলা কি হতে হবে? মুকাব্বারা হতে হবে, অর্থাৎ মুসাগ্গার হতে পারবে না। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে মুআহহাদাতান, অর্থাৎ ওয়াহেদ হতে হবে, হুজুর, জমা এখানে তাসনিয়া হতে পারবে না। এক মিনিট হুজুর, এই জি মুসাগ্গার বলেন। আর গয়রে মুসাগ্গার এই দুটো মানে এমনি মুখস্থ বুঝতে পারি কিন্তু জেহেন দিয়ে বুঝতে পারি না। এইটা একটু মুসাগ্গার ফয়লিন ফয়লিন ফয়লিন, এটা যে আপনি বলছেন এটা ওজন, আসলে মুসাগ্গারের মুসাগ্গার, অর্থটা কি? মুসাগ্গার সব মানে সগীর বলে না, সগীর, সগীর মানে ছোট। হুম, জি, এর এই থেকে ছোটটা তো মানে ক্ষুদ্র, মুসাগ্গার। এটার মানেটা কি? মুসাগ্গার, মুসাগ্গার মানে যে ইসিমটাকে ছোট করা হয়েছে, মানে ছোটর অর্থ প্রদান করে এমন ইসিমকে মুসাগ্গার বলে। যেমন যেমন, যেমন মনে করেন কবলুন মানে কি, কবলা মানে পূর্বে না, হুম আর কুবাইলুন মানে ফাইলুন। কুবাইলুন মানে কিছুক্ষণ পূর্বে, অল্প কিছুক্ষণ পূর্বে, এ অল্প বুঝাবে, হ্যাঁ, কম বুঝাবে। এরপরে আখুন মানে হচ্ছে ভাই, আর উখাইউন মানে হচ্ছে ছোট ভাই, ছোট ভাই। ও আচ্ছা হুম, আচ্ছা, মুসাগ্গার মানে ছোট অর্থ দেবে, ছোট অর্থ বুঝাবে। ছোট অর্থ দিবে, এই জন্য এই ইসিম গুলোকে
মুসাগগার বলে। আর এরকম ওজন হলো মাত্র তিনটা, ফুয়াইলুন, ফুয়াইলিলুন, ফুয়াইলিলুন। আমি এটা এর তাহলে মধ্যে এখন বুঝি। যে আমি ইসিমটাই হবে, যে ইসিমটাই হবে সেটাই আপনার ছোটর অর্থ প্রদান করবে। যদিও কখনো বুঝতে পারছি কখনো তাহলে হুজুর। আমি এগুলো মানে এতক্ষণ হুম এতক্ষণ আমি ওইটা জেনে নিতে পারছিলাম না, এটা কি ছোট কি ছোট, তাই এখন দেখছি অর্থ ছোট হুম হবে আর কি, তাই তো? হুম হুম হুম। ঠিক আছে। আর গয়রি গয়রুল মুস্তাক মানসরফ মানে হচ্ছে মুকাব্বার, মুকাব্বারা মানে এটা মুসাগগারের বিপরীত। এটা বড় হবে আর কি। হুম, আর স্বাভাবিক যে অর্থ হয়। আচ্ছা, স্বাভাবিক অর্থ দিবে। আচ্ছা ঠিক ঠিক আছে। আছে। তাহলে এরপর বলতেছেন মুআহাদাতান, সেটা কি হবে? ওয়াহেদ হবে, জমা হবে না, তাসনিয়া হবে না। এর বলতেছেন মুজাফান ইলা গায়রি ইয়াই মুতাকাল্লিমি, অর্থাৎ ইয়াই মুতাকাল্লিমের দিকে ইজাফাত হতে পারবে না, অন্য দিকে ইজাফাত হবে কিন্তু ইয়াই মুতাকাল্লিমের দিকে কি হবে না, ইজাফাত ইজাফাত হবে হবে। না। ওয়াহিয়া, সেটি হচ্ছে আখুকা, বা এভাবেও বলা যায় শুনো, আখুন, আবুন, হানুন, হামুন, ফামুন, এইভাবে। জু মালিন, এই ছয়টা। তো বলতেছেন তাকুলু, তুমি বলবে যা আনি আহুকা, যা আনি আহুকা। এখানে কিন্তু যা আনি ফেলের ফাইল হচ্ছেন এটা, তো এখানে জব ফেস হচ্ছে কি দ্বারা হচ্ছে? ওই ওয়াও দ্বারা। আচ্ছা বুঝতেছেন? মোটামুটি হয়েছে, তাহলে আপনারা এখন করেন, আমি তাহলে গেলাম, হ্যাঁ। জি জি হুজুর জি জি। আরেকটা যে আমাকে একটু বুঝাই দিয়ে যান হুজুর। এই যে জি বলেন। মুনসারিফ আর গয়রি মুনসারিফ, এই ওটা মুনসারিফ মানে অর্থটা কি? মুনসারিফ আর হলো গায়রে মুনসারিফ। হুম মুনসারিফ মানে যেটাকে আপনার যেটাকে এআরাব দেওয়া যায়, ঠিক আছে, এরব দেওয়া যেটা যায় মানে পরিবর্তন পরিবর্তন হয়, হয়। মা পরিবর্তন হয়, এক মোরব অবস্থা থেকে মোরব হয়। আরেক অবস্থার দিকে রূপান্তরিত হয়। আমেলের কারণে পরিবর্তন হলে সেটা মুনসারিফ, আর যেটা আমেলের কারণে পরিবর্তন হয় সেটা হচ্ছে গয়র মুনসারিফ, ঠিক আছে? ওই যে তাহলে পরিবর্তন হলে মুনসারিফ আর পরিবর্তন না হলে গয়র মুনসারিফ, তাই তো? হুম 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 মানে হুম যেটাকে বলা হয় ইয়ে মোরব মাবনি। হুম। মুআরাব মানে মুনসারিফ গায়রে মুনসারিফ দুইটাই তো মুআরাব, কিন্তু মুআরাবের মধ্যে কিছু আছে যে আপনার পরিবর্তন তিন হালতেই হবে, রফা নসব জর তিন হালতে পরিবর্তন হবে। আর কিছু আছে গায়রে মুনসারিফ যেগুলো আপনার হালতে নসবি এবং হালতে জরুরিতে ওই কাসরার পাতাই জায়গাতে থাকবে, কাসরা হবে না। হ্যাঁ পাতাই ওখানে থাকবে। পরিবর্তন, হ্যাঁ ওখানে পরিবর্তন হবে না, ওটা পরিবর্তন না হয়ে ফাতা হবে আর কি। এগুলা মানে মাবনি আলাল ফাতা হয়, এগুলা নসব আর সামনে আসবে। জ্বরটা শুধু ফাতাই হবে, আর হুম রফাটা দম্মা হবে আর কি। হুম হুম হুম। ঠিক আছে। আচ্ছা। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমরা তো বুঝছি। এখন তো আর কেউ কথা বলে না যখন, মানে এরা মনে হয় বুঝে গেছে, আর দরকার নাই। হুম। তাহলে আমি গেলাম। জি জান জি হলো। জি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ठीक है। আমি যা रहा हूँ, সবাই তো বুঝে গেছে মোটামুটি, ডাক্তার স্যার মনে হয় বুঝছে। আর পড়াইতে হবে নাকি, এখানে চলে যাবেন? এই সবাই তো এখানে বুঝেছে, আর তো কেউ কথা বলে না যখন, আর যে চলে আসছে। তাহলে তো সমস্যা। যাক, তাইলে বুঝলে তো ভালো, সমস্যা কি, না বুঝলে আর হ্যাঁ, ভালো। যার খিদা সে যদি না চায় আমরা জোর করে দিয়ে দিলে বিরক্ত হয়ে যাবে না। এটাও একটা কথা, এটাও একটা কথা, সমস্যা। এবার বাইরন, আমো বাইর হয়ে গিয়ে কল দেন। সালাম আলাইকুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বুঝলেন?